হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আর এটাই ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এক বিশেষ জায়গায়। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই। আর ভ্যানে বসার জন্য না প্রচণ্ড পরিমাণে ক্যামেরাটা নড়ছিল। তারপর এদিকে দেখো মা আর বোন এদিকে বসে আছে, পাশ দিয়ে যাচ্ছিলো এক নাম সংকীর্তনের দল। সেই জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, আমরা যাচ্ছি একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর বলতে বলতে এদিকে গাড়িও ছেড়ে দিয়েছে আর আমরা এদিকে চলে এসেছি। আর অনেকেই জানো আমরা তো পিয়ালিতে থাকি, আর আমরা যাচ্ছি চাম্পাটিতে কিসের জন্য আছে সেটা তোমাদেরকে দেখাবোই। আর এদিকে দেখো সবাই এদিকে বসে আছে, কারণ এদিকে না গেট পড়েছে, ট্রেন ঢোকার জন্য গেট পড়েছে রেল লাইনে, আর এই জন্য জ্যাম হয়ে গেছে। আর আমরা সেই জন্য দাঁড়িয়েও পড়েছে গাড়ি। যাই হোক, এদিকে সবাই বসে আছে, আর বসে থাকলো। তারপরে আমরা চলে এসেছি। এবারে ওই ঘটে না ছিল গঙ্গা জল, তো গঙ্গা জলে একটু জল মিশিয়ে নিচ্ছিল যাতে একটু বেশি হয়ে যায়, দরকার লাগবে ওই গঙ্গা জলটা, সেই জন্য। আর এদিকে দেখো এটা আমার কাকিমা, আর এদিকে সবাই আছে দাঁড়িয়ে। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমরা এসেছি আসলে কোথায়। তো আমরা এসেছিলাম ঠাকুর নিতে। আমার এক ঠাকুরদা, মানে আমার ঠাকুরদার ভাই, আমার আর এক ঠাকুরদা, তাদের বাড়িতে অন্নপূর্ণা পূজা ছিল। তো আমাদের ফ্যামিলিরই সবাই, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম ঠাকুর নিতে। আর এদিকে এটা হচ্ছে আমার এক কাকুর ছেলে, তো সে এদিকে অন্নপূর্ণা ঠাকুর নেওয়ার পরে যারা ঠাকুর বানায় তাদেরকে একটা গামছা আর চাল দিয়ে প্রণাম করতে হয়। তো বাড়ির ছেলে মেয়েরাই করে, তো সেই জন্য দাদা আর বোন মিলে নিয়ে দিল, ওটাকে দিয়ে প্রণাম করে আমরা বেরিয়েছি। আর বেরোনোর পরে এদিকে দেখো ঠাকুরটাকে কিন্তু ভ্যানে তোলা হয়ে গেছে, এটা কিন্তু পা ভ্যানে আসবে, তো সেই জন্য ঠাকুরটাকে সবাই মিলে তুলে দিল। আর এখানে কিন্তু এটা অন্নপূর্ণা ঠাকুর ছিল, তো মহাদেব আছে আর অন্নপূর্ণা ঠাকুরটাকে আগে তুলে দিয়েছে। আর এদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, অনেকেই এসেছিলো পাড়া থেকে ঠাকুর নেওয়ার জন্য। এদিকে মা দাঁড়িয়ে আছে, আর প্রায় রাস্তার গায়ে তো যাই হোক, আমরা চলে আসছি এবারে। আমরা যেহেতু গেছিলাম চাম্পাটি, তো বেশি দূরে নয়, তো আমরা চলে আসছিলাম। আর এদিকে গেছিলো কিন্তু দুটো টোটো, একটা ইঞ্জিন ভ্যান আর একটা পা ভ্যান গিয়েছিল। তো পা ভ্যানে ঠাকুর আসছিলো আর সবাই গাড়িতেই বসেছিল, তো সবাই আসছে। এইদিকে দেখো, আর তারপরে কিন্তু ঠাকুরটা পিয়ালিতে আসার পরে নামিয়ে নেওয়া হয়েছিল, বলতে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছিলাম তা হেঁটে হেঁটে যাওয়ার জন্য। তো সবাই হাঁটাও শুরু করে দিয়েছে একেবারে, এদিক দিয়ে দেখতেই পাচ্ছে, এদিক দিয়ে সবাই হাঁটা শুরু করে দিয়েছে, ঠাকুরের সাথে সবাই হেঁটে হেঁটে যাবে। আর তার সাথে তো বাজনা টাজনা তো সব কিছুই রয়েছে। আর এদিকে একটু জ্যাম হয়ে গিয়েছিল, কারণ গাড়িগুলো সব থেমেছিল, এই জন্য জ্যাম হয়ে গেছিলো একটু। যাই হোক, এদিকে সবাই কিন্তু হাঁটা শুরু করেছে। আর দেখতে পাচ্ছ ঠাকুরটা আগে নিয়ে যাচ্ছে, ঠাকুরটার মুখ ঢাকা হয়নি, কারণ সবাই একটু দেখবে সেজন্য মুখটা ঢাকা হয়নি। আর এদিকে এই টোটোটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই নেমে পড়েছে, বাজারের মধ্যে দিয়ে সব যাওয়া হচ্ছে। এক প্রকার যেন দেখে মনে হচ্ছে মানে মেলা লেগেছে বাজারের মধ্যে। বাজারের মধ্যে তো এমনিতে অনেকে রয়েছিল, তার উপরে আমরা যাচ্ছিলাম, অনেকটাই মানে সবাই দেখছিল ঠাকুরটা। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, এই জন্য সবাই দেখছিল। তারপরে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু অনেকের ছিল আর ঠাকুরটা নিয়ে যেতেও একটু হলেও প্রবলেম হচ্ছিল, কারণ সব জায়গায় তার দড়ি এইসব রয়েছে। তো যাই হোক, এইভাবে ঠাকুরটা আস্তে আস্তে নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর একটু ঘুরপথে সবাই যাচ্ছিল, ঘুরপথে বলতে এদিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য এই দিক দিয়ে বাজারে একদম মধ্যে দিয়েও যাচ্ছিল। আর বাজারে একদম, এটা হচ্ছে আমাদের বাজারে একদম মাঝখানের বরাবর, দেখতেই পাচ্ছ একদম চারদিকের মাঝখানে বরাবর এই জায়গাটায়। তো চলো দেখতে থাকো তোমরা সবাই কিভাবে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, কতদূর নিয়ে যাচ্ছে তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এদিকে একটা পিয়ালির ব্রিজ ছিল, আর ব্রিজের ওখান থেকে ঠাকুরটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই সেই জন্য একটা ঠাকুর হাতে করে নিয়ে যাচ্ছে আর একটা ভ্যানের উপর শুয়ে। তো যাই হোক, এদিক দিয়ে তারপরে নিয়ে আসা হলো। আর দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর আসছে, এই যে বাচ্চাটা দেখো কৃষ্ণ একদম শ্রীকৃষ্ণের মতো সেজেছে, ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। আর সবাই আসছিল। এবারে দেখো এখান থেকে আসার সময় না একটুখানি মুকুটটা বেঁকে গিয়েছিল, তারপরে এদিক দিয়ে সবাই নামালো। আর নামানোর পরপরই না ঠাকুর নিয়ে তারপরে কিন্তু যেতে হয় জল সইতে। তো মা কাকিমা তো সবাই বেরিয়েই পড়েছে। এদিকে দেখতে পাচ্ছ বড় কাকিমার মাথায় রয়েছে কুলো, আর ছোট কাকিমা কাকে নিয়েছে কলসি, আর মা হাতে নিয়েছিল ওটা বৃত্তি বলে, তো ওইটা হাতে নিয়েছিল। আর এদিকে আমি শাঁখ বাজাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই তোমরা যেটা দেখতে পাচ্ছ, পুরোটা না, সামনের দিকেটা আমি করেছি, আর এইটা পুরোটাই কিন্তু করেছে আমার বোন। তো যাই হোক, আর সবাই একটু একটু করে শিখছে সব কিছু।
তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গলির মধ্যে। আর কি বলো তো, একটু না অনেকটাই অন্ধকার থাকার জন্য না হয়তো তোমরা কিছু কিছু জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছ না, আমাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফ্ল্যাশ দিয়ে। তো যাই হোক, আমাদের এই গলিটা একটু না অনেকটাই অন্ধকার, যেখানে যেখানে লাইট রয়েছে সেখানে তোমরা একটু পরিষ্কার দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো সবাই রয়েছে, অন্ধকার বললাম না, অন্ধকার তো সেজন্য দেখা যাচ্ছে না, ফ্ল্যাশে যেটুকু তোমাদেরকে দেখানো যায় সেটুকু আমরা দেখানোর চেষ্টা করছি। এই বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একদম সামনের দিক থেকে গেলে ভালো হতো, কিন্তু বলো না ঘুরে যাওয়াটাই ভালো হবে, তো আমরা ঘুরে ঘুরেই যাচ্ছি। নিজে দেখো একদম আমাদের সামনের দিক দিয়ে যেতে হলে হয় না। তো যাই হোক, সবাই বলে যে জলসইতে গেলে নাকি একদিক দিয়ে যেতে হয় আর একদিক দিয়ে আসতে হয়, তাই জন্য এইভাবে যাচ্ছে। আর সবাইকে কী বলো তো, যে কোনো পুজো হলে যে কোনো কিছু হলে তো দেখাতে হবে সবাইকে, না আমাদের বাড়িতে এটা আছে, নাহলে সবাই জানবে কী করে। আর যাই হোক, আমরা চলে এসেছি, এটা কিন্তু আমাদের পিয়ালির খাল পার, তো আমরা খালেই এসেছি জল সইতে। তো মা কাকিমারা কিন্তু নেমে পড়েছেন, ঠাকুর মশাইও নেমে পড়েছেন, ছোটো কাকিমা জলে নেমেছিলেন আর আরেক কাকিমা ধরে রেখেছিলেন। তো যাই হোক, এবারে হচ্ছে জলসইয়ের ব্যাপারটা আমরা অন্ধকারের মধ্যে না তোমাদেরকে দেখাতে পারছিলাম না সামনে ব্যাপারটা কি হচ্ছিল। আগে প্রথমে কিন্তু বরণ করে তারপরে যা হয় আর কি, কাউকে নিমন্ত্রণ করতে গেলে পান সুপারি টাকা, তারপরে মিষ্টি দিয়ে, কাঁচি ছুরি দিয়ে জল কেটে, প্রদীপ দিয়ে, শিখা দিয়ে, মানে যেভাবে আর কি বরণ করা হয় একটা মানুষকে, নিমন্ত্রণ করা হয়। আর যেখানে জল সইতে যাওয়া হয়, খাল হোক, পুকুর হোক, বিল হোক, সেটা কিন্তু আমরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে তাকে কিন্তু নিমন্ত্রণ করা হয়, তো সেটাই করা হচ্ছিল। আর তোমাদেরকে দেখাছিলাম একটু উপর থেকে, নিচে নামতে পারছিলাম না সেই জন্যে। তো যাই হোক, এখানটায় সেভাবেই কিন্তু সবাই ছোটো কাকিমা সেভাবে তাকেই নিমন্ত্রণ জানাচ্ছেন। আমরা সবাই মন থেকে এই পুজোটা করছি, খুব ভালো লাগছে, কারণ প্রথমবার এই পুজোটা হচ্ছে তো। আর প্রথম অভিজ্ঞতা, আমি কখনোই আমরা দেখিনি এই পুজোটা, এই প্রথমবার আমরা সবাই দেখছি পুজোটা, সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো এই ব্লগটাতে। আমরা শুধু দেখাচ্ছি আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, জলসভাটা, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলো তো, আমাদের পাড়ার থেকেও খালপাড়টা না একটু বেশি অন্ধকার, যার জন্য তোমাদেরকে সেভাবে একটু সামনের দিকটা দেখাতে পারছি না। দেখো এইটুকু দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে আমাদের জলসভাটা হলো। তারপরে কিন্তু কলসিটা ছোটো কাকিমা কাকে নিয়েছিল, ওই কলসিটা কিন্তু ভর্তি করে কিন্তু জল নেওয়া হয়েছিল। এদিকে দেখো প্রায় হয়ে এসেছে আমাদের সব বরণ টরণ প্রায় শেষের পথে। তো যাই হোক, চলো এবারে তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, এখানে কিন্তু এই পুজোগুলো করতে গেলেই না সবসময় বাড়ির সদস্যদেরকে এই পুজোগুলো করতে হয়। এইটা যেহেতু মানে যারা বিবাহিতা তাদেরকে করতে হয়, সেই জন্যে বাড়ির বউদের করতে হয়। আর বাড়ির বউ বলতে আমার মা রয়েছেন, আর রয়েছেন দুই কাকুর দুই স্ত্রী, মানে আমার দুই কাকিমা। তো ওনাদেরকে এই তিনজনকেই কাজ করতে হচ্ছিল। এই তিনজনই কিন্তু পুরো ব্যাপারটাই করেছে। ছোটো কাকিমা বরণ করেছে, নিয়ে আসাটা বড় কাকিমা, মা সবাই কিন্তু নিয়ে এসেছে। তো এইভাবে পুজোটা সামাল দেওয়া হয়েছে। আরও তোমরা সব কিছুই দেখতে পাবে যে কীভাবে পুজোটা হয়েছে না হয়েছে, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এরকম পুজোর ভিডিওগুলো কি বলো তো, আমরা প্রথমবার আমরা এই জিনিসগুলো দেখছি। তোমরা আমাদের আগে অনেক ভিডিওতে দেখেছো চড়কের ব্লগ, যেটা আমরা দিয়ে এই ইউটিউব চ্যানেল প্রথম স্টার্ট করেছিলাম, সেইটাও কিন্তু আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, এইভাবে তোমাদের সাথে দেখাতে দেখো অনেকটাই হয়ে গেছে আমাদের কাজ। এবারে কিন্তু আর আমাদের খালপাড়ে কিন্তু ঘাট করা ছিল, তো আমাদের অতটাও প্রবলেম হয়নি। এদিকে দেখো এবারে হয়ে গেছে, আমরা এবার যাব বাড়ির দিকে। তো চলো আমরা যেতে থাকি, তোমরাও একটু দেখতে থাকো। সবাই কিন্তু উঠছে। এই দেখো আমাদের তিন বৌমা যারা এই পুরো কাজটা করছিলেন, তারা তিনজনে কিন্তু পরপর রয়েছে। আর সবাই কিন্তু ছিলেন প্রায় পাড়ার সব কাকিমারা ছিলেন। তো যাই হোক, চলো আমরা এবারে বাড়ির দিকে বার হব। আর এই দেখো অনেকেই কিন্তু গেছিলো, অনেকে আবার দেখো নাচ টাচ করতে করতে আসছিলেন সবাই। আর দেখো সবাই একটু হাই হ্যালো বাই বাই সবাই করে দিচ্ছে, মানে সবাই খুব মজা পাচ্ছিল এই জিনিসগুলোতে। পুজো হলে কী হয় বলো তো, সবাই একটা মজা পায়, আনন্দ হয়, সবাই মজা করে। তো চলো আমরা দেখো বলতে বলতে কিন্তু অনেকটাই দূরে বাড়ির কাছেই চলে দূরে বলছি। আর এদিকে এই যে বাজনা গেছিলো আমাদের সাথে,
আর কত বাচ্চারা গেছে দেখতেই পাচ্ছ, সবাই গেছে, সবাই খুব আনন্দ করছিল, মজা হয়েছে। যে কোনো জিনিসে সব কিছুতেই তো মজা হয়। আর এই যে দেখো এদিকে কিন্তু তিনজনে আছে, তিনজনে আবার নিয়ে আসছে আস্তে আস্তে। ছোটো কাকিমা হাঁপিয়ে গেছে, সেই জন্য কলসি আবার আরেকজনকে দিয়ে দিয়েছে নিয়ে আসার জন্য। আর সব দেখো পাড়ার কাকিমা বাচ্চারা সবাই ভর্তি একেবারে। এদিকে ঠাকুরমশাই, তারপরে রয়েছি আমরা, পেছন দিকে আসছি। শাক ঘন্টা জয়ধ্বনি দিতে দিতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর সব কিছুই মাথায় করে নিয়ে আসতে, আর সবাই দেখো আবার তোমাদেরকে একটু হাই করে দিল। তো যাই হোক চলো, আর সবাই দেখতে পাচ্ছ, বলছি না নাচ করছে সবাই। তো বাড়ি আসার পর জল শোয়ার পরে কী হয় বলো তো, আবার মাকে না বরণ করতে হয় সেইগুলো দিয়ে। তো এই ঘটে করে ওখান থেকে জল আনা হয়েছে, তো কাকিমা সেটা দিয়ে প্রথমে আবার বরণ করে নিচ্ছে। তো দেখো প্রথমে ঘটের জল দিয়ে বরণ করছে, আর দেখো কিভাবে বরণ করছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু করছে কুলো দিয়ে, যে কুলো দিয়ে কিন্তু মা গঙ্গাকে একটু আগেই কিন্তু নিমন্ত্রণ করে আসা হলো, সেই কুলো দিয়ে কিন্তু বরণ করছে। আর এইভাবে বরণ করে, বরণের ডালা দিয়ে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু পান দিয়ে বরণ করা হচ্ছে, এক হাত দিয়ে পান, দুটো পান দিয়ে তারপরে বরণ করা হচ্ছে ভোলানাথ আর মা অন্নপূর্ণাকে। তো দেখতেই পাচ্ছ কিভাবে বরণ করছে। আর তারপরে একটু দুজনকে আবার মুখে একটু, এটাকে কী বলে আমি ঠিক জানি না, পান পাতা দিয়ে কি করে এটাকে, ওটাই করছে। তো যাই হোক, তারপরে কিন্তু দুটো পান পাতা নিয়ে একটা মা অন্নপূর্ণার পায়ের ধারে আর একটা ভোলানাথের পায়ের ধারে রেখে দিলেন কাকিমা। তারপরে কিন্তু সেই বৃত্তি দিয়ে আবার বরণ করা হচ্ছিল। তো ব্লগটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে, তোমাদেরকে পুরোটা একটু ভালোভাবে দেখাবো বলেই ব্লগটা এতটা বড় করা। তো যাই হোক, তোমরা দেখো কেমন লাগলো, আবারও বলছি অবশ্যই জানাবে। তারপরে কিন্তু আবার এদিকে কাকিমা সেভাবে নিচ্ছিল। আর তারপরে কী, তো এই যে দেখো আমরা চলে এসেছি কিন্তু আমাদের বাড়িতে। এই জিওল গাছটা কিন্তু আমাদের বাড়িতে বসানো হয়েছিল, যেহেতু বসানোর জায়গা ছিল না ওখানটায়। তো এই জিওল গাছটা দিয়েই কিন্তু হবে মা অন্নপূর্ণার কাঠাম তৈরি হবে। এই কাঠামটা কিন্তু এক হাতের বেশি কাটতে নেই এই গাছ। তো হাত জোর করে প্রথমে ঠাকুরমশাই যা মন্ত্র বলছিলেন তাই দাদা বলে নিল। আর এটা কিন্তু এক কোপে একেবারে কাটতে হয়। তো সেই মন্ত্রগুলো বলার পরে এদিকে দেখো তার প্রথমে সিঁদুর লাগিয়ে নিল। তারপরে কিন্তু গাছটা এক কোপে কাটার কথা ঠাকুরমশাই বলছিলেন, কিন্তু এক কোপে কাটেনি, কারণ দায়ের সেরকম ধার ছিল না। তো যাই হোক সেইভাবে কাটছিল, কাটা হয়ে গেল। এদিকে কাটার হয়ে যাবার পরে ঠাকুরমশাই কিন্তু সেই জিওল গাছটা নিয়ে নিল। এবারে বলছিল কলা পাতা পাড়ার জন্য, তো ওইদিকে কলা পাতা পাড়ছিল। আর এদিকে দেখো, এদিকে প্রথমে ঠাকুরমশাই কী করলেন, ওই জিওল গাছের ওই ডালটার থেকে প্রথমে ছালগুলো পুরোটা ছাড়িয়ে নিলেন, ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে দেখো এদিকটায় কিন্তু সিঁদুর দিয়ে দিচ্ছে, যে গাছের ওই অংশ পুরোটাতে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ পুরোটাতে সিঁদুর মাখিয়ে দিচ্ছে ভালোভাবে। তারপর সিঁদুরটা মাখিয়ে দেওয়ার পরে এদিকে দেখো এনেছে কলা গাছের পাতা। তো কলা গাছের পাতাটাকে হাফ করে নিয়ে আর এদিকে ওই জিওল গাছটা দিয়ে, আর তারপরে দেখো দিয়েছে ডাটা দিয়ে। তারপর সেটাকে দেখো দাদাকে বললো মাথায় নিতে। তো দাদা আরভাবে নিচ্ছিল, তারপর বললো না আরভাবে না, লম্বাভাবে নিতে হবে। তো লম্বাভাবে নিয়ে তারপর চলে এলাম এদিকে। আর এদিকে এসে কিন্তু ওই ঠাকুরমশাই এবারে বরণ করছিলেন, এক হাতে ঘণ্টা আর এক হাতে কিন্তু বরণ ডালা নিয়ে ঠাকুরমশাই বরণ করতে শুরু করেছিলেন। আর তার সাথে রয়েছে শঙ্খধ্বনি, জয়ধ্বনি, সব কিছুই রয়েছে। তোমাদেরকে এটা শোনাতে পারছি না, কারণ যদি কোনো প্রবলেম হয় বা কোনো কপিরাইট পড়ে, সেই জন্য আমি তোমাদেরকে সেভাবে শোনাতে পারছি না। তো যাই হোক, এইভাবে ঠাকুরমশাই প্রথমে বরণ করে নিলেন। বরণ সারার পর যেগুলো আর কি হয়, ঠাকুরমশাই যেগুলো করণীয় সেগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছেন। আর দেখো দেখে মনে হচ্ছে না মা অন্নপূর্ণা আর মহাদেব যেন স্বয়ং এসেছেন, মুখ দুটো কি মিষ্টি লাগছে না। সত্যি বলতে গেলে দুজনকে দেখেই মনে হচ্ছে যেন একদম স্বয়ং, মানে একদম জল জ্যান্ত, একদম স্বরূপ মানুষ মনে হচ্ছিলো যেন। তোমরা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আমাদের সামনে থেকে কিন্তু ঠিক সেরকমই মনে হচ্ছিলেন। তো যাই হোক, এরকম করতে করতে এবারে যেখানে না জিনিসপত্র সব অনেক কিছু রাখা হয়, ভাঁড়ালি বলা হয়, তো তার পুজো করতে হয়, দায়িত্ব দিতে হয়। তো ঠাকুরমশাই সেটাই করছিল। তো ব্লগটা আর বড় করব না, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো SM ব্লগ।
তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তো জানাবেই। আর এদিকে সমস্ত জিনিসপত্রই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। যাই হোক, এই দায়িত্ব কিন্তু আবার এসে পড়েছিল আমার বাবার কাছেই। তো আমার বাবা ছিল ভাড়ালির দায়িত্বে, মা ছিলেন রান্নার দায়িত্বে, আর আমরা সবাই ভাই বোন সবাই ছিলাম পূজার দায়িত্বে। মানে মোটামুটি সবাই একদম ব্যস্ত অবস্থায় ছিলাম, যার জন্য কিন্তু এতদিন তোমাদেরকে ব্লগগুলো আমরা শেয়ার করতে পারিনি। তো ভিডিও তো করেই নিয়েছি, এবারে তোমাদেরকে সেভাবে সবাইকে শেয়ার করব, সবাই দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট